আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা গোল্লা মিষ্টি রেসিপি। আর মিষ্টির মধ্যে এই কাঁচা গোল্লা মিষ্টিটা তৈরি করা খুবই সহজ। তো সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বাটির মধ্যে আমি 3 টেবিল স্পুন পানি এবং 3 টেবিল স্পুন ভিনেগার একত্রে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ছানাটা কেটে নিব। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি চুলাটা অন করে দিলাম, এর মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল স্পুনের মতো নর্মাল পানি দিয়ে দিলাম, এতে করে দুধটা জাল দেওয়ার ক্ষেত্রে নিচে লেগে যাবে না। এখন আমি 1 লিটার পরিমাণ দুধ এখানে দিয়ে জাল করে নিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এখানে আমি ফুল ক্রিম মিল্কটা নিয়েছি। তো ছানা কাটার ক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম মিল্কটা দিতে হবে। তো দুধটা যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি ভিনেগারটা অ্যাড করে দেব। তো কয়েকবার ভিনেগারটা দেওয়ার পরেই আমার ছানাটা কাটতে শুরু করবে। তো যখন ছানাটা থেকে ছানার পানিটা আলাদা হয়ে যাবে, দুধের থেকে যখন ছানার পানিটা আলাদা হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। আর ছানাটা যখন এরকম সবুজ কালার পানি ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে ছানাটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সুতি কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনো স্ট্রেনার অথবা যে কোনো কাপড়ের মধ্যেই ছানাটা ছেঁকে নিতে পারেন, তবে কালারিং কাপড়ের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কালারটা উঠে না আসে। তো এই ছানার পানিটা আমি ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমি আরও নর্মাল পানি দিয়ে ভালোভাবে ছানাটা ক্লিন করে নিব। তো এই ছানার পানিটা আমি ফেলে দিব। এখন আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, এতে করে ভিনেগারের গন্ধটা থাকবে না। অবশ্যই নর্মাল পানি দিয়ে কয়েকবারের মতো ছানাটাকে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা আমি কাঁচাগুলো তৈরি করব, তো পানিটা ভালোভাবে চেপে চেপে বের করে নিব। আর এতটাও ছেঁকতে হবে না বা ঝুলিয়ে রাখতে হবে না, কারণ এটা দিয়ে আমি রসমালাই বা মিষ্টি তৈরি করব না। যেহেতু কাঁচাগুলো তৈরি করব, তো পানিটা একটু ভালোভাবে চেপে বের করে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। তো এটা আমি আর ঝুলিয়ে রাখবো না, যতটুকু সম্ভব আমি ছেঁকে পানিটা ফেলে দিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি ছানাটা ঢেলে নিচ্ছি। তো আপনারা চাইলে এ পর্যায়ে চিনি ব্যবহার করে ছানাটাকে মুথে নিতে পারেন। তো আমি এই কাজটা করব না, তো ছানাটা ঝোড়া ঝোড়া করে নিব। তো এখন আমি আবার চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আমি ছানাটাকে একটু জাল করে নিব। তো এই জাল করার ক্ষেত্রে ছানার মধ্যে যেহেতু এক্সট্রা পানি থেকে থাকে, তো সেটা শুকিয়ে যাবে। তো কয়েক সেকেন্ডের মতো আমি এই কাজটা করব। তো এখন এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আমি ভালোভাবে ছানাটার সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে নিব। আর ছানাটা যখন এরকম নরম হয়ে যাবে কনডেন্স মিল্ক দেওয়ার পরে ভালোভাবে জাল করে নেওয়ার পরে এখন আমি হাতটা ভালোভাবে ক্লিন করে এই ছানাটাকে মুথে নেব। এই কাজটা ভালোভাবে করতে হবে। তো ছানাটা ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লম্বাভাবে শেপ করে নিব। শেপ করার পরে এখন আমি একটা ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে নিচ্ছি, এতে করে কাঁচা গোল্লা তৈরি করতে সুবিধা হবে। আপনারা যে কোনো শেপই তৈরি করতে পারেন, যেহেতু কাঁচা গোল্লা সেই জন্য আমি গোল আকৃতির শেপ দিয়ে নিব। তো এখানে আমি 7টা কাঁচা গোল্লা তৈরি করে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে। তো আপনারা আরও বেশি পরিমাণে তৈরি করতে চাইলে অবশ্যই দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন এই কাঁচা গোল্লা মিষ্টিগুলো আমি একটু গুঁড়ো দুধের মধ্যে কোটিং করে নিব, এতে করে কাঁচা গোল্লাটা দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আশা করছি আজকের এই কাঁচা গোল্লা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো আমার কাঁচা গোল্লাগুলো গুঁড়ো দুধের সাথে কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিব। তো এটা খাওয়ার জন্য এখন তৈরি। তো এই কাঁচা গোল্লা মিষ্টিটা খেতে খুবই
সুস্বাদু। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যারা এখনও ট্রাই করেননি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।